আজকে আমরা চ্যাপ্টার 5 করব। Today we'll learn about chapter 5. Okay. So I'm going to the class. Keep silent. Okay. Keep silent, please. Okay. Keep silent. I'm muting all of you. Okay. হ্যাঁ এটা আমি অফ করে দিয়েছি অলরেডি, এখন তোমাদেরকে মিউট করে দিচ্ছি। ওকে, so boys, today we'll learn a new chapter which is chapter 5, so much important chapter, the 4 rule problems including 4 rule. Okay, first of all, here is a problem. We know the 4 rule: the addition, the subtraction, the divide, and the multiplication, division, multiplication. Okay, so here we have to perform the 4 rules together. So here is a problem. See how to solve it. First of all, you have to calculate the bracket, then of, then division, bracket, then division, then multiplication, then addition, subtraction. Okay, so first of all we have to as in this there is no bracket, so we have to perform division first. So there should be 7 into 8. First of all we have to perform division. Minus 6 by 2 equals to 3. 6 by 2 equals to 3. 6 divided by 2 equals to 3. Then we have to calculate the multiplication. Division, then multiplication. D M A S. First of all division, then multiplication. So 7 into 8 equals to 56. Minus 3 is to 50. So there is the preference: first division, then multiplication, then addition, subtraction. So do you understand this, the process? I'm unmuting all of you. Do you understand this? Yes sir. Yes sir. Yes sir. এই কয়টা শব্দ মনে রাখলেই হয় বদমাশ। Yes, yes. স্যার আমি আপনার চ্যাট বক্সে পাঠিয়ে দিয়েছিলাম অ্যানসারটা আগে। Yes, স্যার আমি Okay, 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 okay. So now we have to I have to mute yourself. Okay, so and next problem is quite this similar, but here is a bracket. So first of all we have to perform the bracket. Okay, and 7 into, in this bracket here is the division. 8 minus 6. আমার সাথে সাথে করো, আমার সাথে সাথে করো তোমরাও। ওকে, minus 3. 6 divided by 2 equals to 3. Okay, then equals to 7 into 5 equals to 35. এটা সবাই উঠাই নাও। 35 দেখো ব্র্যাকেটের কারণে আমার কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, ব্র্যাকেটের কারণে চেঞ্জ হয়ে গেল, মানটা চেঞ্জ হয়ে গেল। যে তোমার আগে ছিল 53, এখন ব্র্যাকেট দেওয়ার কারণে 35। তোমরা কি বুঝতে পেরেছো এটা? আমি তোমাদের কাছে ফিরতেছি। ক্লিয়ার? Yes sir. Yes sir. ওকে, Yes sir. Yes sir. আর যদি বুঝে এটা কি থাকো বইয়ের বাইরে? বইয়ের Yes sir.
আচ্ছা এটার পরেরটা কি আমরা আপনাকে এরপরেরটা তোমাদেরকে তোমরা একটা প্রশ্ন আছে, কার প্রশ্নটা করো। স্যার আমরা যদি ব্র্যাকেটের কাজ পুরোটা একসাথে করে ফেলি তাহলে কি হবে? আমি যেভাবে বলছি সেভাবে করতে হবে, একসাথে করলে হবে না। আমি যেভাবে বলেছি সেভাবে করতে হবে। স্যার রুল হিসাবে একটু প্রথমে ডিভিশন তারপরে হচ্ছে সাবট্রাকশন। ইয়েস ইয়েস কত রাইট। ওকে দেন এরপরেরটা তোমরা করবা। হ্যাঁ রাইট ওকে, তো এরপরেরটা তোমরা করো। ওকে স্যার এরপরেরটা তোমরা করো, 2 মিনিট সময়। স্যার অ্যান্সার বলবো? অ্যানসার হচ্ছে চ্যাট বক্সে লিখবা। ওকে স্যার। ওকে স্যার পাঠিয়ে দিয়েছি আমি। দেখছি অনেকেই পাঠিয়েছো। ইয়েস স্যার আমিও। অনেকেরটা হয়েছে, অনেকেরটা হয়েছে, অনেকেরটা আবার হয় নাই। ঠিক আছে, আমি দেখেছি যেমন হয় নাই কারটা হয়েছে, যার যার সেটা বললাম না, হয় নাই হচ্ছে তাওসিফেরটা। আচ্ছা আমি করে দিচ্ছি। স্যার আমারটা কি হয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আমি আচ্ছা ভুলে মাইনাস দেখে ফেলছিলাম ডিভিশনের জায়গায়। তাড়াতাড়ি স্যার আমারটা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। 7 হবে অ্যানসার। অ্যানসার 7। স্যার স্যার 7 আমার কি হবে। করে হয়েছে? স্যার আমার অ্যানসার আচ্ছা 7। দেখো দেখো আমি আমি ভুলে মাইনাস 2 করে লিখছি। কিভাবে সেটাই তো বুঝতেছি না। আচ্ছা আমি করে দিচ্ছি। দেখো আগে same ব্র্যাকেটের কিভাবে কাজ করে করবা, এখানে? আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করবা। অ্যানসার 25। 56 হ্যাঁ স্যার 25 স্যার। আমার স্যার সাথে answer আমারটার সাথে 25 মিলাও, আমারটার সাথে মিলাও, 25। যারটা তো হয় কিভাবে আমি- তারটাই। তো আপনাকে পাঠাবো স্যার, চ্যাটে আমি আপনাকে কিভাবে পাঠাবো স্যার? আমি তো লিখেছি কিন্তু কিভাবে পাঠাবো? আচ্ছা ঠিক আছে, পাঠানো লাগবে না, আমার সাথে সাথে মিলাও। তুমি নিজে সেন্ড তোমার- করে। তোমার নিচে একটা এন্টার প্রেস করো, এন্টার প্রেস করো, অপশনই নাই। এই শোনো, এন্টার প্রেস করো। পাঠানো লাগবে না, আমারটার সাথে মিলাও, আমারটার সাথে যেটা মিলবে সেটাই হইছে। আমি এন্টার প্রেস করো। ইকুয়ালস টু 25 আমারটাও একই। ওকে, যাদের 25 হয়েছে তাদেরটা হয়েছে। ওকে তারপর স্যার আমারটা দেন। এই যে এটা করো, এটা করো, 2 মিনিট সময়। স্যার অ্যানসার দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি আগে। স্যার অনেক আগে দিয়ে দিয়েছি, ওই মাইক অন ছিল না, সরি। আচ্ছা ঠিক আছে, আমি okay. আমারও আমি মনে করছি স্যার আচ্ছা আমাদের ওকে 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 ওকে, অনেকেই পেরেছো। স্যার কারটা হয়েছে এবার আচ্ছা। একটু বলেন স্যার। হয়েছে অনেকেরই, এত নাম বলতে গেলে সময় চলে যাবে। হ্যাঁ যেমন স্যার আমি, আমারটা কি হয়েছে? আচ্ছা আমি করে দিচ্ছি, আমাদের সাথে মিলাও। প্রথমগুলোর নাম্বার হয়েছে প্রথম প্লিজ স্যার 10টা নাম্বার প্রথম। আচ্ছা দেখো 2 দেন ডিভাইড বাই 2 এখানে ব্র্যাকেট লিখতে হবে। 7 সরি এখানে একটা ব্র্যাকেট। ব্র্যাকেট লাগবে না স্যার, ব্র্যাকেট লাগবে না, সিঙ্গেল ইয়ার হলে ব্র্যাকেট লাগে না। তাহলে 7 ইনটু স্যার 7 অ্যানসার লিখ। 1 7ই হবে অ্যানসার। 7, যাদের 7 হয়েছে তাদেরটা ইয়েস হয়েছে। স্যার, ইয়েস ঠিক আছে, স্যার। যাদের 7 হয়েছে তাদেরটা হয়েছে। 7 হচ্ছে স্যার, কিন্তু আমি পাঠাতে পারিনি স্যার। আচ্ছা ওকে বাবা, আমি কোথায় জানি না। দিলে হবে। স্যার লেখার পর কিবোর্ডে এন্টার চাপ স্যার ওকে তারপর দেখো আমরা ওয়ার্ড প্রবলেমে যাচ্ছি। হ্যাঁ এখানে দেখো একটা কি বলছে, কি জানো, প্রাইস অফ 5 পেন্সিল ইজ 60 টাকা, হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 9 পেন্সিল? প্রাইস অফ 5 পেন্সিল ইজ 60, ওকে।
So we have to write a mathematical sentence and we have to solve it. So the mathematical sentence is 60 divided by 5 into 9. This is the mathematical sentence. Because we have to divide, we have to calculate the one pencil, the price of one pencil. So we have to divide by 60 by 5. Then we have this one pencil, and the price of one pencil is 60 by 5, and the price of 9 pencil is into 9. Then this is the mathematical sentence, and we have to solve it. 12 into 9 is to 108. এটা কি তোমরা সবাই বুঝেছো? এটাতে এইভাবে লেখা হবে। স্যার একটু দেখবেন স্যার শামসাবি পাঠিয়ে দিয়েছে। আচ্ছা শামসাবিব এখন দেখতেছি না। হ্যাঁ স্যার এভাবে লিখলে কি হবে পরীক্ষায়? হ্যাঁ এটা সেন্টেন্স না লিখে এটা তো সেন্টেন্স চাই না, এটা বলছে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। এই দেখো, এই আমার কথাটা শোনো, এক্সপ্রেস দ্য সিচুয়েশন টু আ সিঙ্গেল ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। তাহলে একটা সিঙ্গেল ম্যাথমেটিক্যাল সেন্টেন্সে আমরা এক্সপ্রেস করছি কিনা এটা বলছে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স লিখতে, শর্ট কোশ্চেন, এটা বড় অঙ্ক না, ঠিক আছে? আর একটা দেন। আচ্ছা কথা হবে না। এটা কত পেজ? বইয়ের 65 মনে হয়, আমি বলতে পারতেছি না, মনে হয় 65 স্যার 65। আচ্ছা আচ্ছা দেখো, তারপরে দেখো এখানে এই প্রশ্নটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডে লিখতে বলছে। ডিভিজর ইজ 3 টাইমস দ্য রিমাইন্ডার এন্ড দ্য কোশ্চেন ইজ 4 টাইমস দ্য ডিভিজর। রিমাইন্ডার ইজ 2, হোয়াট ইজ দ্য ডিভিডেন্ড? তো ডিভিডেন্ড বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে ডিভিজর হচ্ছে 3 টাইমস অফ রিমাইন্ডার, ডিভিজর হচ্ছে 3 টাইমস। স্যার করতে দেন। 3 into 2, 3 into 2, সাইলেন্ট আমার সাথে সাথে করো। ইনটু এটা আমি স্যার চ্যাটে পাঠাই। আচ্ছা চুপ থাকো, করে আমার সাথে মিলাও। হ্যাঁ বলা লাগবে না, বললে ক্লাসে ডিস্টার্ব হয়। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ আমি যখন বলি তখন বলবা, আর আমি বলা ছাড়া বলা দরকার নাই। আমি জানি শামসলাবি পাঠিয়েছো। ওকে এন্ড দেন কোশ্চেন হচ্ছে 4 টাইমস 4 into 4 times of remainder, remainder is 2 plus remainder, so here should be 6 into 8 plus 2 equals to 48 plus 2 equals to 50. ওকে ওকে ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার ছেলেরা? তোমরা কি ক্লিয়ার? স্যার আরেকবার বুঝাবেন? স্যার আরেকবার বুঝাবেন? মনে হয় হয় নাই? স্যার ডিভাইড, স্যার দেখেন হচ্ছে 4 টাইমস আর ডিভাইজার 4 টাইম মানে হচ্ছে মানে রিমাইন্ডার তো বলে নাই এখানে। তো তাহলে হচ্ছে স্যার 3 into 2 ব্র্যাকেটে হবে, তারপরে হচ্ছে কি হ্যাঁ 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 3 into 2 হবে। স্যার আমি একবার করছিলাম। আমি বলি এটা ভুল, একটু ইজি হইছে, এডিট করতে হবে। হ্যাঁ এটা একটু হয় নাই। স্যার আমি একবার করছিলাম স্যার, আমার উত্তর আছে স্যার 146। আচ্ছা দেখো প্রবলেমটা দেখো, আমি খেয়াল করিনি। হ্যাঁ দেখো 4 কোশ্চেন ইজ 4 টাইমস দ্য ডিভিজর 4 into ডিভিজর কত? 4 into ডিভিজর হচ্ছে 3 into 2, 3 into 2। এবার ঠিক আছে স্যার। হ্যাঁ তাহলে 6 into 4 into 24 6, তাহলে হচ্ছে 24 স্যার 6 into 24 plus 6 plus 2 স্যার plus 2, so there should be 4 স্যার এখানে হবে স্যার 100 স্যার 144 আর স্যার প্লাস
2 equal to স্যার 146 স্যার আমার উত্তর বার হইছে Okay, plus 2. Then 146. 100 and আমি ম্যাথটা বুঝতে পারিনি একবার কি করে দেওয়া যাবে আমি বুঝাচ্ছি এক সাইলেন্ট থাকো এখানে বলছে দেখো ডিভিজর ইজ 3 টাইম দ্য রিমাইন্ডার ডিভিজর রিমাইন্ডার হচ্ছে 2 রিমাইন্ডার কে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে হয় কি ডিভিজর লিখলাম বলছে কোশ্চেন ইজ 4 টাইম দ্য ডিভিজর 4 ইনটু ডিভিজর হচ্ছে কত এটা হচ্ছে ডিভিজর এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় কি কোশ্চেন তো কোশ্চেনের নিচে এটা লিখলাম প্লাস রিমাইন্ডার 2 বুঝতে পারছো তাহলে আমরা গুণ করি 3 ইনটু 2 ইকুয়াল 6 3 ইনটু 2 ইকুয়াল টু 6 4 ইনটু 6 এতক্ষণে ক্লিয়ার স্যার বুঝেছি স্যার আচ্ছা স্যার আমি বুঝি নাই বুঝো নাই স্যার বুঝেছি এই সূত্রটাকে দেখো সূত্রটা বুঝছো স্যার আই আন্ডারস্ট্যান্ড স্যার সূত্রের মধ্যে আমি শুধু মানগুলো বসাই দিয়েছি সূত্রতে মান বসাই দিয়েছি ডিভিজর বলছে রিমাইন্ডারে 3 টাইমস তো 3 ইনটু রিমাইন্ডার ইকুয়াল টু ডিভিজর আবার কোশ্চেন বলছে 4 টাইমস অফ দ্য ডিভিজর 4 ইনটু ডিভিজর প্লাস রিমাইন্ডার 2 এবার বুঝতে পেরেছো স্যার ওকে সো নেক্সট monthly salary of Mrs. Shompa is 700 and 7,500. She spends 250 every month. How much money she saves in a year? Mathematical sentence লিখবো আমরা এটাতে বলছে mathematical sentence লিখতে হ্যাঁ mathematical sentence okay এটা আমরা করব স্যার আমি উত্তর পাঠিয়ে দিছি স্যার সামসলাবে উত্তর পাঠিয়ে দিছি একটু দেখবেন বাবা আমার তো অনেক ছেলে আছে পারে না তাদের জন্য আমি করতে হবে হ্যাঁ শামস তুই কিন্তু অনেক বেশি কথা বলছস আচ্ছা আমি মিউট করে দিচ্ছি হ্যাঁ আমি জানি অনেকে পারে আবার অনেকে পারে ওকে আমি করে দিচ্ছি হ্যাঁ তাহলে দেখো ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা হবে এরকম 7,500 minus 7,250 এটা হচ্ছে তার মান্থলি কিন্তু এখানে হচ্ছে কি কত মান্থের how many months makes a year 12 months makes a year so there should be 250 into 12 হ্যাঁ তারপরে এখানে হবে 0 0 0 3 ওকে ক্লিয়ার আচ্ছা বুঝতে পেরেছো সবাই আমি তোমাদের কাছে যাচ্ছি বুঝতে পেরেছো স্যার আমার 3000 আছে স্যার বুঝেছি স্যার বুঝেছি ওকে ওকে স্যার বুঝিনি স্যার বুঝেছি ওকে তাহলে নেক্সট স্যার একজন বুঝে নেক্সট হচ্ছে ওয়ার্ড প্রবলেম নেক্সট হচ্ছে ওয়ার্ড স্যার প্রবলেম স্যার প্লিজ আগের স্লাইডটা একটু দেখাবেন হ্যাঁ অবশ্যই স্যার হ্যাঁ অবশ্যই স্যার দেখো 2 নাম্বার 2 নাম্বার হ্যাঁ স্যার 3 নাম্বারটা একজন বুঝে নিন 4 equal to 24 into 6 plus 2 equal to 144 স্যার ওয়ার্ড প্রবলেমে তো সেন্টেন্স লিখতে হবে তাই হ্যাঁ না ওয়ার্ড প্রবলেম 4 নাম্বার থেকে শুরু হবে ওয়ার্ড প্রবলেম 4 নাম্বার থেকে সেন্টেন্স আমি লিখে দেব ওকে ওয়ার্ড প্রবলেমে যাচ্ছি হ্যাঁ ওয়ার্ড প্রবলেমে যাচ্ছি বাবা এই যে এটা ওকে আমি তোমাদেরকে মিউট করে দিচ্ছি আর মানে স্যার রূপা সেটা আমরা করি না না সব তোমরা করলে কিভাবে হবে বলো আমার তো কিছু করতে হবে আমার ক্লাসে দুই একজন ছেলে আছে পারে না তাদেরকে শেখাতে হবে না রূপা এন্ড মনি হ্যাভ টাকা 875 together Moni has taka 125 more than Rupa so how much money do they have separately okay so Moni have more 125 okay so Moni have Moni equals to হ্যাঁ বলো অনেকে কি যেন বলছে হাত উঠাইছো
আচ্ছা আমি চ্যাটে দেখতেছি কিছু লেখছো কিনা। আচ্ছা ঠিক আছে, চ্যাটে লিখছো। ওকে 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 ওকে, অনেকেই করতে পারছো। ওকে, মনি ইকুয়ালস টু রূপা plus 125. Here Moni plus Rupa equals to 875. অথবা তোমরা এই ওয়ার্ড প্রবলেম দিয়ে করতে পারো যেভাবে ইচ্ছা। হ্যাঁ, তাহলে মনি ইকুয়ালস টু কত? মনি মানে হচ্ছে রূপা প্লাস 25, রূপা or Rupa plus 125 plus Rupa equals to 875. Then Rupa 2 into Rupa. Rupa plus Rupa means 2 into Rupa equals to 875 minus 125. Then 0 5 7. হ্যাঁ, আমি তোমাদেরকে আনমিউট করতেছি, বলো বলো কি বলবা? হাত উঠাইছো? স্যার আমি অঙ্কটা এক্স এর নিয়মে করলে হবে? হবে, এক্স এর নিয়মে করলে হবে। স্যার আমি ওয়ার্ডে লিখছি স্যার। স্যার আমরা ওয়ার্ডে লিখলে হবে স্যার? হবে হবে আমি হবে। চ্যাটে লিখছি ওয়ার্ডে। হেয়ারের নিচে কি লেখা? কোনটা? হেয়ারের নিচে? হেয়ার মনি প্লাস রূপা। হেয়ারের নিচে এটা কমা কমা অর স্যার আমি স্যার অর স্যার আমি স্যার আর মানে স্যার রূপা বুঝাইছি। হ্যাঁ স্যার আমি আর মানে রূপা স্যার অরের নিচে কি লেখা? হ্যাঁ, অরের নিচে অর। স্যার অরের নিচে কি লেখা? আচ্ছা আমি ভালো করে লিখে দিচ্ছি। স্যার রূপার 875 কেমনে হয়? হ্যাঁ, মনি আর রূপা দুজনে মিলে কত আছে? টুগেদার 875। স্যার একটু ওয়েট। বুঝতে পেরেছো? স্যার সেপারেটলি বলছো তো? এটা তো টুগেদার স্যার এখানে সেপারেটলি বলছে। এটা তো সেপারেটলি। আচ্ছা আমি তো এখনো করি নাই, সুতরাং রূপা হ্যাভ রূপা equals to স্যার রূপা হ্যাড 375 টাকা and স্যার মনি হ্যাড 500 টাকা। পেজে লেখেন। হ্যাঁ স্যার অন্য একটা পেজে লেখেন, দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। স্যার একটু ওয়েট। ওয়েট ওয়েট, আমি অন্য পেজে গেলে আবার দেখতে পাবে না। ওকে, এটা হবে 750 ভাগ 2। সো রূপা হ্যাভ, আমি মুছে দিচ্ছি উপরের দিকে। সেভেন 375 স্যার একটু নিচে যান। হ্যাঁ, তাহলে স্যার দেখো লাস্টের লাইনটা কি লিখেছেন? রূপা ইকুয়ালস টু স্যার স্যার আপনার রূপা ইকুয়াল টু স্যার হুম
Rupa have. Sir, Rupa equal. Sir, Rupa have 375 taka and Sir Moni have 500 taka. Yes, yes. Okay, 75 taka. Okay. Sir, ঠিক Moni আছে। have 500 taka. তো তারপর আবার লিখবা so Moni have. Moni have. Moni have. মনিকে কি করতে হবে? রূপার সাথে 125 যোগ করতে হবে। equals to 375 plus 125 টাকা। দেন কত হবে? 500 টাকা, রাইট? equals to 500 টাকা। 100 taka. Yes. ওকে, তাহলে আমি নেক্সট হতে যাই। এটা করো তোমরা সবাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এনে 2 মিনিট সময় দিলাম, তোমরা দেখো, তাহলে আমি নেক্সট প্রবলেমে যাব। স্যার একটু দাঁড়ান, তুলে নেই। তুলে নাও। স্ক্রিনশট দে, স্ক্রিনশট দিলেই হবে। স্যার মনি হ্যাজ হবে। মনি হ্যাজ হবে, সিঙ্গুলার নাম্বার। আরে একটু ছোট ছোট জিনিস তোরা ধরো। আচ্ছা, মনি হ্যাজ। ওকে, তাহলে লিখছো তোমরা? আমি কি নেক্সট স্লাইডে যাব? ইয়েস স্যার। ওকে, পরের অঙ্কটা তোমরা করো, পরের অঙ্কটা তোমরা করো। ওকে, করো, করে চ্যাট বক্সে উত্তর লিখবা। কি স্যার আপনি? বলো। লিখে দেন। আমরা করে নিবার পরে স্যার লিখে দিবে, যখন সবাই অ্যান্সার লিখে দেন। তারাও শুরু করবে তখন স্যার ওয়ার্ড লিখে দেবেন। আগে করো, তারপর আমি ওয়ার্ড লিখে দেব। ইয়েস স্যার আমিও। ওকে, আচ্ছা, যারা করছো আমার সাথে মিলাও, আমি করে দিচ্ছি। স্যার আমি স্যার এস মানে স্যার পাঠাইছি। ওকে ওকে, কিপ সাইলেন্ট। আমি তোমাদেরকে মিউট করে দিচ্ছি, আমি করে দিচ্ছি, আমারটার সাথে মিলাও। ইয়েস স্যার, স্যার একটু করতে দেন। Okay, keep silent. Sum of the age of father and son is 55 years. Father age is 4 times of the sons. How old are they individually? Okay, father age is 4 times. এটা আমরা x ধরে করতে পারি। Let the age of father, the age of son is of son equals to x years. Okay, so the age of father equals to 4 into x, যেহেতু বলা আছে 4 times years. Now the mathematical sentence is 4x plus x equals to 55. Or 5x equals to 55.
or x equals to 55 by 5 কাটাকাটি করলে হবে 11 so x equals to 11 years then so the age of son is equals to 11 years and the age of father equals to 11 into 4 equals to 44 years 44 years তাহলে তোমরা কি এটা বুঝতে পেরেছো আমি তোমাদের কাছে যাচ্ছি যাদের আমারটার সাথে মিলছে তাদেরটা হইছে হ্যাঁ যাদের আমারটার সাথে মিলছে আর একটু টাইম দেন আমি তুলে আচ্ছা নেই আমি হচ্ছে মানে বুঝছি কিন্তু আমি মানে ওয়ার্ডটা জানতাম না আচ্ছা ঠিক আছে তুলে নাও টাইম দিলাম স্যার আমারটা মিলেছে স্যার আচ্ছা এই তাওসিফ হয় নাই আচ্ছা স্যার আসিফ হইছে আচ্ছা আমি মিউট করতেছি স্যার only 5 minutes left আচ্ছা স্যার আই হ্যাভ আ কোশ্চেন আমি বলতেছি কার কারটা হইছে আতিফ হইছে সাদ কি বলছো স্যার ক্যান আই ডু ম্যাথ প্রবলেমস অ্যানাদার হ্যাঁ অন্যভাবে করতে পারো রাশিদ রাজা হইছে তারপর হচ্ছে প্রথম দিক থেকে বললে সবার প্রথমে করছে হচ্ছে তোমার ইয়াসিন রাজা হইছে ফাহিম শাহরিয়ার হইছে তারপরে হচ্ছে জারিফ হইছে নূর হইছে তারপর হচ্ছে আয়ুষ্মান হইছে সাদ হইছে আয়মান হইছে ম্যাক্সিমাম হইছে জায়ান হইছে শামস হইছে ঠিক আছে জারিফ হইছে আচ্ছা একজন প্রশ্ন করবে বলছিলা আমি তোমার প্রশ্ন শুনবো বাকি যে প্রশ্ন করতে চাইছিলা তারটা বলো অন্য কেউ বলবা না হ্যাঁ একজন প্রশ্ন করতে চাইছিল ও বলো কি বলবা বাবা বলো বলো কি বলবা হ্যাঁ তোমাদেরকে আনমিউট করছি তো বলো একজন প্রশ্ন করতে চাইছিলা বলো হ্যাঁ এখন তো বলতে পারো চেয়েছিলে বলো আমার নেটটা একটু ডিস্টার্ব করেছিল বলো আমার কথা কি শুনতে পাচ্ছো ছেলেরা আচ্ছা এখন কি ক্লিয়ার আমার কথা শুনতে পাচ্ছো আচ্ছা একজন কি প্রশ্ন করবে বলেছিলে বলো স্যার আজকে এসডব্লিউ যে অঙ্কগুলো করাইছে এগুলো হ্যাঁ এসপি যে অঙ্কগুলো করাইছে এগুলো এসপি হ্যাঁ আর চ্যাপ্টার শেষ করে যে অঙ্কগুলো করিয়েছি একজন বলো আমাদের ক্লাসের আর অল্প সময় বাকি আছে বলো শুনেন স্যার স্যার আমি অঙ্কটা এভাবে করেছি স্যার ফাদার্স এজ ইজ 4 টাইমস অফ son's age is 1 times of song টোটাল 5 টাইমস যেভাবে করো উত্তর মিললে হবে যে হলেই হবে স্যার আমি এক্স নিয়ম ছাড়া করেছিলাম হবে যেভাবেই করো হবে স্যার আমিও ওকে যেভাবে করো হবে আসসালামু আলাইকুম আজকে ক্লাসের সময় শেষ হয়ে গেছে আমাদের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার